Good morning all friends. Hey guys, welcome back to my channel লিপিকা ইনসাইড আউটসাইড। গাইস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। লিপিকা ইনসাইড আউটসাইড পরিবারের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গাইস, আজকে আপনারা দেখতে পাচ্ছেন সকাল সকাল একটা নার্সারির ভিডিও। এখানে নার্সারিতে গিয়েছিলাম এবং কিছু গাছ নিয়েছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের নার্সারি ঘুরতে বা নার্সারিতে গিয়ে সুন্দর সুন্দর গাছ কিনতে কাদের কাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি একটা ফুল গাছ নিয়ে এসেছি, কিন্তু ফুল গাছটার নামটা আমার জানা নেই। আপনারা জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কত সুন্দর সুন্দর ফুল দেখছেন। এখান থেকে আমি ফুল গাছও নিয়েছি, আর কয়েকটা সুপারি গাছ নেওয়ার ছিল, সুপারি গাছও নিয়েছি। গাছ বসাতে কার না ভালো লাগে? আপনাদের গাছ বসাতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর নার্সারিতে গিয়ে গাছ কিনতে বা বাগান নার্সারিটা ঘোরাটা অসাধারণ লাগে। কয়েকটা ফুল গাছ নেওয়ার ছিল, সেই ফুল গাছগুলো নিয়েছি এবং সুপারি গাছও নিলাম। এবার চলুন গাছটা বসাই। এখানে মাটিটা অনেক দিন ধরে টবের মধ্যে রাখা ছিল এবং মাটিটা খুব সার হয়ে গেছে। এবং এই মাটিটার মধ্যেই দেখতে পাচ্ছেন মাটিটা একেবারে ফুল গাছ বসানোর খুব উপযোগী হয়ে গেছে। এই মাটিটার মধ্যে এই যে টবের মধ্যে যে মাটিটা আছে এর মধ্যে গাছটা বসানো, তার জন্য গাছটা বোন প্রথমে কেটে নিল, কারণ বস্তা দিয়ে এই প্যাকেটটা তৈরি করা, এটা অনেকটা শক্ত ছিল, যার জন্য এটা কেটে নিল। তারপরে এই মাটি শুদ্ধ বসিয়ে দেবে। গাইস, আপনারা আমার তো এই ফুল গাছটার জানার নাম, আপনারা যদি ফুল গাছটার নাম জানেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং এই গাছ বসানোর ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আরও অনেকগুলো গাছ বসানোর আছে, তো দেখুন এইভাবে গাছটা বসিয়ে এবং মাটিটা কতটা সার হয়েছে, দেখুন কতটা সুন্দর ঝুড়ো হয়ে গেছে। এবার এই মাটিটাকে গাছটার গোড়ায় চেপে চেপে দিয়ে তারপর একটু জল দিয়ে দিতে হবে, যাতে গাছটা ভালোভাবে ধরে যায়। তো দেখুন জলটা দিয়ে দিয়েছি। গাইস, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ফুলটার নাম, আমার কিন্তু জানা নেই। যে ফুল গাছ বসানো হয়ে গেছে। ফুল গাছ বসানো আমার কমপ্লিট। আপনাদের বলেছিলাম নার্সারি থেকে আমার কিছু সুপারি গাছ নেওয়ার ছিল, তো সুপারি গাছগুলো আমি নিয়ে নিয়েছি। আর কিছু নিয়েছি ওই অফিস টাইম আর ঘাসফুল, বিভিন্ন ধরনের কালারিং ঘাসফুলের চারা আমি নিয়েছি। আর গাইস, এখানে অ্যালোভেরাগুলো বোন এই ঝুড়িটাতে বসিয়েছে, তো গাছগুলো ধরে গেছে এবং সবুজ হয়ে গেছে। ক্যামেরাটাতে ভালো আসছে না, কিন্তু অসাধারণভাবে ধরেছে। আর এই যে টবের মধ্যে গাছটা আমার বসানো আছে, আর কয়েকটা ঘাসফুল গাছ অফিস টাইম গাছ বসিয়ে দিয়েছে, সেগুলো ধরেও গেছে। আর কিছু ঘাসফুল গাছ অফিস টাইম গাছ বসানো বাকি আছে, সেগুলো একটু মাটিতে বসিয়ে দেবো। আর ওই ঝুড়িটাতে আর বসাবো না, বা টবে আর বসাবো না, যার জন্য ওগুলো মাটিতেই দিয়ে দেবো, কারণ এখানে মাটিতেই দিয়ে দিচ্ছি। দেখুন গাইস, সেরকম বিকালবেলা খুব সুন্দর ওয়েদারটা ছিল, আর ফুল গাছ বসাতে অসাধারণ লাগছিল। তো আপনাদের কাদের কাদের ফুল গাছ বসাতে খুব ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। গাইস, এখানে দেখুন ফুল গাছগুলো আমার বসানো হয়ে গেছে। ঘাস ফুল গাছ তো মাথাগুলো কেটে নিয়েছি, মাথাগুলোও বসিয়েছি, ফের গোড়ার দিকেরটাও বসিয়ে দিয়েছি, কারণ এগুলো মরে না। আর বৃষ্টি হচ্ছে, এগুলো ধরে যাবে আর তাড়াতাড়ি ফুলও হবে। তো আপনারাও কারা কারা ফুল গাছ বসিয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর কয়েকদিন আগে ড্রাগন গাছের একটা ভিডিও করেছিলাম, সেই ড্রাগন গাছগুলো দেখুন পুরো ধরে গেছে। আর প্রত্যেকটা ড্রাগন গাছ এইভাবে করে বসানো হয়েছিল। তো বোন বলল যে একটু জল দিয়ে দিই বিকালবেলা, তো এখানে গাছগুলোতে জল দেওয়া হলো। তো গাইস, আমার এই
গাছের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা ভালো ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে, রেসিপি পেতে, এন্টারটেনমেন্ট ভিডিও পেতে, গাছ বসানো বা নার্সারির ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও